নমস্কার। আজকে যেটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা হলো এই বিল্ব গাছের উৎপত্তি কি করে হয়েছিল। দেখবেন এই ভোলানাথের পুজো করতে গেলে বেলপত্র দিতে হয়। বেলপত্র না হলে ভোলানাথের পুজো হয় না। তাহলে এই বিল্ব গাছে, যাকে বেল গাছ বলা যায়, এই বিল্ব গাছের উৎপত্তি কোথা থেকে হয়েছিল? আসুন আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। তাহলে একটু ভালো করে শুনবেন, এই বিল্ব গাছের উৎপত্তি কি করে হয়েছিল। একদিন মা লক্ষ্মী দেবী দুর্গা দেবীর পুজো করতেছিলেন। তাহলে দেখবেন এই 108টি নীল পদ্ম না হলে মায়ের পুজো হবে না। তাই মা লক্ষ্মী দেবী কি করলেন, ওই 108টা নীল পদ্ম এনে আর মাকে পুজো করতে যাচ্ছে। কিন্তু জানেন, এই আদ্যাশক্তি মহামায়া আজকে একটা ফুল লুকিয়ে রেখেছিলেন। তাই মা লক্ষ্মী আমার 108টি ফুল না হলে মায়ের পুজো তো হবে না। এই আদ্যাশক্তি, এই দুর্গা দেবীর পূজা করার জন্যে মা লক্ষ্মী দেবী কি করেছিলেন না, নিজের স্তন কেটে আর মায়ের পুজো করেছিলেন। কিন্তু জানেন, এই কাটা স্তনের জ্বালাতে মা লক্ষ্মী আমার আজকে ধুলোয় পড়ে অঝর নয়নে কাঁদছে। বাবা ভোলানাথ এসে উপস্থিত হলেন। হে দুর্গা, তুমি কি করেছ? তুমি একটা ফুল লুকিয়ে রেখেছিলে, তার জন্য লক্ষ্মী দেবীর আজকে কি অবস্থা হয়েছে। এই কাটা স্তনের জ্বালাতে লক্ষ্মী দেবী আজকে ছটপট ছটপট করছে। বলো দুর্গা, তুমি এই কর্মটা কেন করেছ? লক্ষ্মী দেবী তো তোমার পুজো করতেছিল, তাহলে তুমি ছলনা কেন করলে? কেন ফুলটা তুমি লুকিয়ে রেখেছ? বলো। করজোড় করে বললেন মা দুর্গা দেবী, হে না, আমি ফুলটা কেন লুকিয়ে রেখেছি জানেন? আপনার নয়ন জল থেকে এই নীলপদ্ম সৃষ্টি হয়েছে, তাই প্রথমকার ফুলটা আমি লুকিয়ে রেখেছি। হে নাথ, আপনার চোখের জল আমার চরণে কি দিতে পারি? আপনার নয়নের জলে যে ফুল তৈরি হয়েছে, প্রথমের ফুলটা, সেই ফুলটা আমি চরণে কি নিতে পারি? তার জন্যে না, আমি সেই ফুলটাকে লুকিয়ে রেখেছি। এমন সময় বাবা ভোলানাথ বললেন, দুর্গা এক কাজ করো, যে ফুলটা তুমি লুকিয়ে রেখেছ সেই ফুলটা ওই লক্ষ্মী দেবীর কাটা স্তনে জায়গায় ছুড়ে দাও, পুনরায় আবার স্তন যেন ফিরে পায়। দুর্গা দেবী ভোলানাথের কথাতে ওই যে ফুলটা লুকিয়ে রেখেছিল সেই ফুলটা লক্ষ্মী দেবীর কাটা স্তনে জায়গাতে ছুড়ে দিলেন। পুনরায় আবার স্তন ফিরে পেল। কিন্তু জানেন, একটা স্তন ছোট আর একটা স্তন বড় হয়ে গেল। সেই থেকে আমাদের এই ভারতবর্ষে নারী জাতিদের একটা স্তন ছোট বা একটা স্তন বড় হয়েছে। যে কাটা স্তন দুর্গা দেবী চরণে দিয়েছিলেন, সেই কাটা স্তনটা ভোলানাথ আমার নিয়ে আর একটা গর্ত করে পুঁতে দিলেন। সেই গর্ত থেকে একটা বৃক্ষের সৃষ্টি হয়েছিল, যার নাম হলো বিল্ব গাছ, যাকে আমরা বেল গাছ বলি। সেই দিন ভোলানাথ বলেছিলেন দুর্গাকে, দুর্গা তোমার যেখানে যেখানে পুজো হবে সেখানে জড়া বিল্ব ছাড়া আর পুজো হবে না। দেখবেন যেখানে যেখানে দুর্গা পূজা হয়, জড়া বেল না হলে পুজো হয় না। কেন না, ভোলানাথ আমার সেদিন কথা দিয়েছিলেন। তার জন্য দেখবেন যেখানে ভোলানাথের পূজা হয় সেখানে বেলপত্র না হলে পুজো হয় না।
আর দুর্গা পূজা যেখানে যেখানে হয় সেখানে ওই জড়া বেল না হলে পুজো হয় না। আর এই বিল্ল গাছের উৎপত্তি হয়েছিল মা লক্ষ্মী দেবীর কাটা স্তন থেকে। তার জন্যে আমরা এই ভারতবর্ষে এই বিল্ল গাছের নামে আমরা সবাই জানি। আর বিল্ল পত্র না হলে আমরা ভোলানাথের পূজা, মা দুর্গার পূজা কেউ করিনি। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।